সীমান্তবর্তী জেলা মেহেরপুর একটি কৃষি প্রধান এলাকা, তাই কৃষির আধুনিকায়ন ও ফসলের উৎপাদন বাড়াতে এখানে 2023 সালে স্থাপিত হয় কৃষি গবেষণা কেন্দ্র। কেন্দ্রটির থেকে নতুন নতুন প্রযুক্তি কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কৃষি অগ্রগতির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাড়ির অধীনে কৃষি গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয়েছে। মেহেরপুর শহর থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে বারাদি ফার্ম এলাকায় 20 একর জমি নিয়ে গবেষণায় উদ্ভাবিত ফসলের প্রজনন, প্রশিক্ষণ, মানসম্মত বীজ উৎপাদন করে কৃষকের মাঝে সরবরাহ করা হচ্ছে। বাইরে বুনেছি, সেটা ফলন ভালো হয়েছে। রসুন আছে, রসুন নিয়ে আমরা লাগিয়েছি, সেগুলো ফলন ভালো হয়েছে। নতুন নতুন জাত আমরা উদ্ভাবন করি, আর এগুলো কৃষকের মাধ্যমে আমরা দেওয়ার কারণে কৃষক নতুন নতুন জাত সম্বন্ধে আমাদের কাছ থেকে জানতে পারছে। এই দেখেন একটা চাষ হুইট, আবার এদিকে আছে সরিষা, এদিকে আছে মটরশুঁটি। আমরা এখানে অনেক বিভিন্ন ধরনের চাষ করে থাকি। কৃষি গবেষণা কেন্দ্র থেকে মেহেরপুরের আবহাওয়া ও মাটি উপযোগী বীজ এই কৃষকদের প্রদর্শনীর মাধ্যমে দেওয়া হচ্ছে। মেহেরপুরের মাটি এবং আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল যেগুলো আমরা কৃষকের মাঝে দিচ্ছি বা এই অঞ্চলে প্রোডাকশন প্রোগ্রাম অথবা অ্যাডাপটিভ হিসাবে কাজ করছি, তা সেগুলা কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলছে এবং বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই অঞ্চলে গড়ে বছরে 3টি ফসল উৎপাদন হয়। এই অঞ্চলের উপযোগী করে উন্নত ফসল উদ্ভাবন করা এবং সেগুলি কৃষকের মাঝে বিতরণ করা, যেন কৃষক আর্থিকভাবে লাভবান হয়। আমরা কার্যক্রম শুরুর প্রথম থেকেই আমরা একদম পিওর বীজ উৎপাদন করছি, যেগুলি কৃষকের মাধ্যমে অলরেডি আমরা বিতরণ করেছি এবং বর্তমানে তারা সেগুলো আবাদ করছে এবং তারা বলছে তারা এই বীজ পেয়ে খুবই খুশি। কৃষকের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৃষি গবেষণা কেন্দ্রটি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।